হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করার রেসিপি। আমি 2 হাতে তেল মেখে নিয়েছি যেন কাঁঠালের কষ বা আঠাগুলো আমার হাতে না লেগে থাকে তাই। তারপরে এই যে কাঁঠালটি আমি এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো আসলেই আমি প্রতি বছরে এরকমের কাঁচা কাঁঠাল মাংস দিয়ে রান্না করে খাই, আমার কাছে অনেক ভালো লাগে। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদেরও অনেক টেস্ট লাগবে। তো কাঁঠালগুলি আমি এখন ধুয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখন চলে আসব রান্নাঘরে। গরুর মাংসগুলি কষিয়ে নিতে হবে। তো এই যে আজকে আমি মাংসগুলা তেলের মধ্যে দেব না, মাংসর উপর সমস্ত মশলার উপকরণ দিয়ে দেব। তারপর এখানে আমি হাত দিয়ে মেখে মাখাঝুঁকা করে এখানে আমি পানি দিয়ে মাংসটি কষিয়ে নিয়ে নেব। তো দেখেন বন্ধুরা, আমি এই যে সমস্ত মশলা দিয়ে মাখাচোকা করলাম, এখন মাংসটা কষিয়ে নিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম ওই কড়াইতে কাঁচা কাঁঠাল, লবণ এবং হালকা হলুদের গুঁড়া দিয়ে সেদ্ধ করে নিয়ে একটা জালির মধ্যে ঢেলে নিলাম। এরপর তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং মরিচ দিয়ে দিলাম, এটা আমি ভেজে নেব। গরম মশলা দিয়ে দিলাম, আদা বাটা, সরিষে বাটা, রসুন বাটা এবং জিরা বাটা এবং পেঁয়াজ বাটা। এটা মশলা দিয়ে আমি এখন সমস্ত মশলা একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। নেওয়ার পর এখানে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এখানে পানি দিয়ে মশলাগুলো আমি কষিয়ে নিলাম। দেখেন কত সুন্দর মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে। এরপর সেদ্ধ করা কাঁঠাল এখানে দিয়ে মশলার সঙ্গে একসঙ্গে কাঁঠালগুলি কষিয়ে নিলাম। এরপরে গরুর মাংসগুলি কাঁঠালের মধ্যে ঢেলে দিলাম এবং মাংস এবং কাঁঠাল দুইটা একসঙ্গে আমি আবারও কষিয়ে নিলাম। দেখেন বন্ধুরা কত সুন্দর তরকারির কালার হয়েছে, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। এরপর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এটা একটি লোভনীয় তরকারি, খেতে অনেক সুস্বাদু হয়। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। তো দেখেন এই যে আমার কাঁঠাল এবং মাংস দিয়ে রান্না তরকারি হয়ে গেছে। আপনাদের কার কার ভালো লাগছে আপনারা কমেন্টে জানাবেন। আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।